তাবলীগের এই দুইটা গ্রুপের ভেতরে মারামারি করে অনেকে মরেও গেল। এই কথা বলছেন না কেন? আপনি কোন কারণে এই ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন? ইসলামী দলের ভেতরে দেখেন কত। আজকে আমি যাদের সাথে আসছিলাম, ওই যে বিমানবন্দরে যেখানে বসেছিলাম, ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফতোয়া দিচ্ছে। এই দেশে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হুজুরদের ভেতরে এত দল কেন? লোকটা ঠিকই বলি, এত দল আপনি তৈরি করেন কেন? আহলে হাদিসের ভেতরে 7 দল। কয় দল? তাবলীগের ভেতরে এখন 2টা। খালি বাংলাদেশে যারা একামতের দিন এই পৃথিবীতে কায়েম করতে চায়, তারা বিভিন্ন মতে থাকতে পারে, কিন্তু তাদের সব এক জায়গায়। আপনি একটু মিলান দেখেন, সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোনো দল নেই, সব এক দল। আমরা তো এইটা চাই। এই জন্য যে দলে মতে আছেন আপনারটা আপনার কাছে রাখেন। এদেশে দিন কায়েম করা ফরজ, এইটার এখন সময় আসতেছে। আমার যতটুকু বাস্তবতা দেখা, এদেশে যদি টুপি মাথায় আমরা যারা দেই, এই মানুষগুলো এক হয়ে যেতে পারি, কিয়ামতের আগে এই চেয়ারে কোনো সালেম আর বসতে পারবেন ইনশাআল্লাহ। আজ ওপরে ফিটফাট অনেকে দেখাচ্ছে মানুষকে, কিন্তু ভেতরে ওই ইহুদি খ্রিস্টানদের দোসর। এক কথা বলে না কেন? এই যে ফরিদউদ্দিন মাসুদ নামে যে লোকটা, ওপরে কিন্তু ফিটফাট ছিল, চেহারা সোরাত সব কিছু দেখতে ভালোই লাগছিল, ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল। ওর কাছে কোনো কথা নেই, শুধু একামতের দিন যারা পালন করে তারা ওর শত্রু। কারণ এগুলো নিজে বলতো না, ওকে দিয়ে বলানো হতো। আর আসতে বলেন, উম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন। যারাই ওকে ফাটল ধরাতে চাইবে, মুসলমানদের ভেতরে দল পার্থক্য, মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকীদা ঠিক নেই। আরে ভাই, তুই আকীদা যদি ঠিক করবি, 15.5 বছর কোথায় ছিল? এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে, আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে, যে নামে আলেম দাবি করুক না কেন, যে দলের লোক হোক গজনী, এখন উম্মতের ভেতরে ফাটল ধরাতে চাই, বুঝবেন ওটা ইহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে, কোনো সন্দেহ নেই। আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম, উনি আমাকে মাঝে মাঝে বলতে, হামজা 3টা বছর আমরা এক জায়গায়, যে বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে কি দেখছি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, অমকের আকীদা নিয়ে মারামারি করি, আর ওরা ভেতরে আমাদের সব এক জায়গায় তালাবদ্ধ করে রেখেছে। বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো, ছোটখাটো যা আছে যার যার জায়গায় থাক, অন্তত উম্মত যেন এক হতে পারি, এইটা কাজ চালাবো। এটা এখন দরকার সব চাইতে বেশি। এক কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমামও ফতোয়া দেয়, তারও ক্ষমা নেই। কারণ উম্মতের এই যে এক জায়গায় হওয়া ঐক্য, এটা নফল না, এটা ফরজ। উনি তাবলীগ জামাত করে, আলহামদুলিল্লাহ, ভালো, মারহাবা। তাবলীগ করলে কোরআন দিয়ে করেন, আপনার সাথে আমরা আছি। কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ বানানো তাবলীগ করে, আমরা তার সাথে নেই। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। এই যে দৃশ্য হয়ে গেল 2024 সালের 5 আগস্ট, এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদের কোনো সন্দেহ আছে? এই 15.5 বছর বহুরতি মহারতি চেষ্টা চালিয়েছে বিএনপির মতো এত বড় একটা দল, জামাত ইসলামের মতো এত বড় রাজনৈতিক দল, এক চুলো নড়াতে পারেনি, আরো বৃদ্ধি তাদের বাড়ছিল। আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, এদের পাপ যখন একেবারে খাপের খাপ পরিপূর্ণ হয়ে গেল, ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি নিজে তাদেরকে অপমানজনক শাস্তি দিলাম। এমন অপমান করেছে অনেকের বিসি উড়ে গেছে। কালা মানিকের বিসি উড়ে যায়নি? ওরা এখন সংসার করার কাজ শেষ। কি হলো? সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল লোকটা, কলা পাতায় শুয়েছে। আল্লাহ ওর জীবনের যে সম্পদ, আরো মনে হয় বিয়ে সাথে করতো কিনা আল্লাহ জানে, আল্লাহ এখনো সব বন্ধ। এর চাই তার অপমান কি হতে পারে বলে? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে যারা পালিয়ে গেল। বহু ইতিহাস দুনিয়ায় আমি পড়েছি, কিন্তু 350 এমপি একবারে পালিয়ে যায়, আমি এটা পাইনি। এই বাংলাদেশে যেটা দেখলাম, কথা বলে না কেন? এমনকি কেন্দ্রীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। যদিও এসেছিল পরবর্তীতে মাস 1.5 পরে যে আমি আবার খতিব হব, জনগণ জোতা পিটা দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সকালবেলা আবার স্ট্যাটাস দিয়েছে যে জোতা মেরেছে মানুষ, আমার গায়ে লাগিয়ে। কত বড় শয়তান! দেশটা কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিল আমরা টের পাচ্ছি। হাত্তা ইদা আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলো যখন আমার নিয়ামত পাওয়ার পরে আনন্দে ছিল, আমার দান কি তো নিয়ামত, ও তো তাদেরকে যা দিয়েছিলাম এইটা পেয়ে যখন খুব আনন্দে আছেন। হাত্তা ইদা ফারিহু বিমা, ও তো তাদেরকে আমি যা দিয়েছিলাম এই 15.5 বছরে, এটা পেয়ে যখন খুব আনন্দে আছে, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম। এখানে আলেম আছে না? আখাযনাহুম এর ফাইল সরাসরি আল্লাহ নিজেই।
তাহলে সুতরাং এই দেশের ছাত্র জনতা, সাধারণ জনতা ধরে নিয়ে জালেমদের, জালেমদের ধরেছে সরাসরি আল্লাহ। এই কথা বলেন না কেন? আখাজ না হোম, আমি নিজে তাদেরকে ধরেছি বাগতাতান, হঠাৎ করে। কিভাবে? আকস্মিক ভাবে তাদেরকে ধরলাম, এমন কায়দায় ধরেছি যে দুপুরে খাবার খাবে সে সময়ও পাইনি। তাহলে আপনি এরপরও বিশ্বাস করতে চাই না যে জালেমদেরকে আল্লাহ হটিয়েছে? বলেন না, আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে জনগণ পাঠিয়ে দিয়েছে দেশ থেকে। আপনাদেরকে কে পাঠাইলো? আপনি তো নিজেই ভয়তে চলে গেছেন। কথা বলেন না কেন? আপনাদেরকে পাঠানো লাগেনি, আপনি নিজে ভয় পেয়েছেন। আর মানুষ ভয় পায় কেন? এই যে মানুষগুলো 350 পালিয়ে গেল, এই মানুষগুলোই তো এরশাদ বিরোধী আন্দোলনে নিজের বুক পেতে দিয়েছে এ রাজপথে। তখন তারা বুক পেতে দেওয়ার মতো ক্ষমতা, শক্তি, সাহস, নির্ভয় ছিল তারা। কিন্তু এই 2024 সাল পর্যন্ত 15.5 বছরে যা করেছে, এখন ওদের ভেতরে শুধু ভয় আর ভয়। মানে এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি? আপনি কি মানুষের তালিকায় আছেন? আর আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় পড়ে না। আপনি টের পাচ্ছেন একটা মানুষকে, জীবিত মানুষ, মাটির নিচে 2-1 বছর 5 বছর না, 8.5 বছর, 9 বছর, 10 বছর, 14 বছরের মানুষও আমি পেয়েছি। আমি নিজেও তো ছিলাম কিছুদিন। কিছু কিছু মানুষ, তাদের নখ এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন আমার নিয়ে যেত, মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখতাম এই যে নখ দিয়ে এইভাবে এইভাবে খুশিয়া খুশিয়া লিখেছে মোবাইল নাম্বার, আর নিজ দিয়ে খুব কষ্ট করে লিখে দিয়েছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না? করবে কি? নবীজি যেদিন এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা বলেছিলেন কাল্লা, কখনো না, আল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান। আপনি ভয় পান কেন? কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। কারণ ভয় তো আল্লাহ তাদেরকে দেখাবে ইন্নাকা লা তাসিলুর রহিমা, যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে না। আপনি তো রেহেমের সম্পর্ক ঠিক রাখেন। রেহেম মানে রক্ত, রেহেম মানে মায়ের যেখানে বাচ্চা থাকে, রেহেম মানে আত্মীয়তা। বুঝতেছেন? এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে, তাদের অন্তর থেকে ভয় আল্লাহ দূর করে দেয়। এক কথা বলেন না কেন? অথচ ওনাদের আমরা আত্মীয় ছিলাম না। আমার যদি বলেন না কোথায় গোপালগঞ্জ, কোথায় কুমিল্লা, আমাদের কুমিল্লার নাম শুনে বিভাগ দিতে চাইনি, কিসের আত্মীয়? আরে ভাই, আমরা সব আপা বলি ডাক, সে যেভাবেই হোক আমাদের আপা না। রংপুর বিভাগে গেলে ওরা ভাবি বলে ডাকি, কারণ ওনাদের পুত্রবধূ এটা। আমাদের এখানে তার বিয়ে হয়নি, বা আমার বাড়িও এখানে নাই, এই জন্য আমরা কি বলি? আমাদের বাবার মেয়ে ববু। তো এই হিসাবে তো অন্তত একটা আত্মীয় হয়ে গেল। কথা বলছেন? এই আত্মীয়তার সাথে আপনি কি করলেন বলেন? একটা বিভাগ দেবেন কুমিল্লা নামে, তাও দিলেন না। বলে না, ওখানে মোশতাকের বাড়ি, মোশতাকের বাড়ি এখানে, আর আল্লাহর ওলি আর কেউ নেই এখানে। বাহারের বাড়ি কোথায়? তো কে এখানে? কে আর কেউ নেই? এই যে কামাল, কোথায় বাড়ি? কুমিল্লা। আরো এই যে 80 বছর বয়সে বিয়ে করে 3টা সন্তান হলো, কোথায় বাড়ি? কি জোর গো আপনাদের! বিশাল জিনিস আপনারা। আমরা তো মনে করছিলাম লোকের মনে হয় আর বিয়ে শাদী হবে না, ও আল্লাহ বিয়ে দিতে দেরি, এ কুমিল্লা ভরে ফেলছিল, দেখ আল্লাহ বাঁচিয়েছে, এখন আর মনে হয় হবে না, এখন তো পালিয়েছে, হবে কি করে? আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে, এই সম্পর্কগুলো আপনি নষ্ট করে ফেললেন। কিভাবে নষ্ট করেছেন আপনি? এখন মিলান কত মানুষ আমার সাথে যারা রিমান্ডে ছিল, বহু মানুষ আমি কুমিল্লার পেয়েছি, নোয়াখালী পেয়েছি। জিজ্ঞাসা করতাম রাতের বেলা, কারারক্ষী যখন একটু বাইরে যেত, বলতাম ভাই বাড়ি কোথায়? বলে কুমিল্লা। কোথায় বাড়ি? ওই যে লাকসামে। কোথায় বাড়ি? 14 গ্রামে। সারা দেশের এই আত্মীয় স্বজনের উপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন, নষ্ট করে আপনি পালিয়েও চলে গেলেন না বলে। তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না? দেখাবে কি? নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, কখনো ভয় নেই আপনার। কাল্লা, কখনো আপনার ভয় পাওয়া ঠিক না, কারণ আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন। দুনিয়ায় আপনি সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন, ঠিক রাখেননি। আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে। যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয়, আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছি। কত আলেম, আমার 2700-র উপরে আলেম দেখেছি জেলখানায় বসতেছে। এগুলোর সাথে আত্মীয়তা না করে, সম্পর্ক ঠিক না রেখে এমন করলেন, এখন সারা দুনিয়া আপনার শত্রু। আমি মদিনা থেকে যাচ্ছিলাম, এই যে রমজানে মদিনা থেকে যাচ্ছিলাম আবু জাহেলের ওই কবর দেখার জন্য। বদরে যে ড্রাইভার নিয়েছি, মদিনার স্থানীয় ড্রাইভার,
আমি প্রথমে ভাড়া মিঠালাম যে কত টাকা নেবে, আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দুকা, কোথায় বাড়ি, যে তুমি বাংলাদেশ। বলছে হারামি। হারামি মানে আপনাকে বলি না, আপনার দেশে যে দায়িত্বে আছে ওটা হারাম। ও ঠিক আছে, আপনি আরো গালি দেন, কিন্তু আমারে আপনি হারামি বলবেন না, আপনি ওই দেশে বাস করেন এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বলবো। অথচ লোকটা জীবনে ওরা কোনোদিন চোখেও দেখিনি, ওই মোবাইলে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে এই সমস্ত জায়গায় ইউটিউবে দেখে যে কাজ কারবারগুলো, আয়না ঘরের নাম যখন শোনে তখন বলছো হারাম। হারামি মানে বাংলায় কি? না ওটা বলার দরকার নেই ভাই, দিনকাল ভালো এখনো হয়নি, আর একটু ভালো হোক, জামানে বোঝাতে চেয়েছে বুঝলেই হবে। সারা পৃথিবীতে যে কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে, তার ভেতরে ওনার নাম একটা আছে। 1 নম্বরে নাম পেয়েছে আমি হিটলারে। কার? 2 নম্বরে চেঙ্গিস খান। কি সুন্দর সুন্দর নাম না? বলছে জি। না না, চেঙ্গিস খান একটা নাম হইল, হিটলার নাম শুনেই বোঝা যাচ্ছে মানুষ এখন কিছু করলেই বলে বড় হিটলার তো। এরপরে উনি যার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে ওনার নামও আছে, ওই যে আজ পালিয়ে গেল ওনার নাম আছে, আরো 2 জনের নাম আমি পড়েছি ইতিহাসে, এগুলো দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এই 6 জন মানুষ ঘৃণার তালিকায় আছে। আল্লাহ এমনি এগুলো তৈরি করে না, মানুষের জুলুম যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায় সৃষ্টি জগতের ভেতরে, তার প্রতি আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয়। আমরা কি ওই রকম সামনে কিছু করব? অনেকে এগুলো করার জন্য বুক বেঁধে আছে যে আগে চেয়ারে বসি দেখেন কি করি। যদি এগুলো আবার রিপিট করেন কেউ, তাকেও আল্লাহ পৃথিবীর বাসীর সামনে ঘৃণিত বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বাগদাতান, আমি ধরেছি তাদেরকে আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে আয়াত নাজিল হওয়া না, এই 2024 সালের 5 আগস্টে 1:30টার সময় আয়াতটা নাজিল হয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন তাদের দানকৃত বস্তু পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে আছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি তাদেরকে ধরলাম, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেল। এদের চেহারার ভেতরে এখন হতাশার ছাপ আছে না নেই? এদেশে মানবতার ফেরিওয়ালা নাম নিয়ে দালালি করতো, সেটা এই যে সুমন, এটা বাটপার। ওরে যে ব্যারিস্টার সার্টিফিকেট দিয়েছে তারা আর এক বাটপার। ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে? ওর বিবেকই তো কাজে লাগে না। মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায়। জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে, সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে। আপনি যার জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারেন, আর শয়তান নিজে নিজে শুধু তুলতো, নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে নিজে নিজে করি। ছাগল একটা হেঁটে যাচ্ছে, ছাগলের সাথে এই দেখো ছাগল, ছাগলের মালিক কেন ছেড়ে দিল, যারা আগা মাথা নেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে জুলুমের এই যে দৃশ্যগুলো আমরা দেখলাম, আমরা যেন সাবধান হই। আমরা যদি সচেতন এখনো না হই আবার ওদের মতো আরম্ভ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এরকম বিপদে ফেলতে বেশি সময় নেবেন না। আল্লাহর কি বেশি সময় লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোনো কিছু শুধু ইচ্ছা করি, বলি কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই বিশ্বাস যার ভেতরে যত বেশি অটল থাকবে, যত বেশি বদ্ধমূল হবে, ওর জীবনের সব ভয় আল্লাহ দূর করে দেবে। এই জন্য যারা এই আয়াত পড়েছে জীবনে একবার, তাদের ভেতর থেকে হতাশা, তাদের ভেতর থেকে কৃপণতা, তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে। কোন আয়াত? যেটা আমরা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নামের 162 নম্বর আয়াত। যদিও ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এটা বলাচ্ছেন, তিনি যেহেতু আমাদের আসল জাতির পিতা, নকলটা না, আসল জাতির পিতা, আমাদের আল্লাহর ঘোষণা দেওয়া যিনি, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাসটা নষ্ট করবেন না। এই 15.5 বছরে এটা যেন নষ্ট হয়ে যায়, এই জন্য নতুন করে একজনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল। জাতি মানে নাই, 1:30টায় পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে জাতির পিতা একটাও দেশে ছিল না, নাক চোখ মুখ যা সেখানে ছিল সব উল্টাপাল্টা করে ফেলেছে। আল্লাহর ঘোষণা দেওয়া সেইটা, তারপরের দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতা সড়ক লেখা হয়ে গেছে। কারণ এদেশে কিছু না থাক, 96% মুসলমানের নামাজ না থাকতে পারে, রোজা রাখতে না পারে, আল্লাহ একজন আছে, এ বিশ্বাস অন্তত আছে আমাদের। এ বিশ্বাস নেই শুধু মুসলমানের না, প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে, উপরওয়ালা একজন আছে। হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না, কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এই শব্দ বের হয়। আমি বরিশালে যখন পড়তাম ওই সময় ব্রিজ ছিল না, নৌকায় করে যাচ্ছি,
কিছুতে যাওয়ার পরে নৌকা টলছে ঝড়ে। আমরা যারা মুসলিম বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এক হিন্দু দাদা আর দাদি আমার সামনে বসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। আপনি মুসলমান হয়েছেন কবে? হইনি। কালেমা পড়লেন কি করে? বলছে যে ঝড় উঠেছে এ ঝড়ে কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। পৃথিবীর প্রত্যেকের ভেতরে এই বিশ্বাস আছে যে কঠিন ঝড়ে কালী দুর্গা দিয়ে হবে না, কারে লাগবে? এই জন্য ষড়যন্ত্র যা হয়েছে যা হবে তারা যেন একথা বিশ্বাস করে কিয়ামতের আগে এই দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠিত করা যাবে না। অনেক আজ মানবতার নাম নিয়ে এই সাদা চামড়া যারা তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এদেশে সমকামিতা প্রমোট করছে, সমকামিতার অফিস খুলতে চায় মানবতার নাম নিয়ে ঢাকাতে। আমি ঘোষণা দিতে চাই এখান থেকে এই দেশের 18 কোটি মুসলমানকে নিয়ে যদি এটা খোলার চেষ্টা করা হয় আল্লাহর নিষিদ্ধ কাজ। পুরুষে পুরুষে বিয়ে করবে, নারীতে নারীতে বিয়ে করবে, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না। আল্লাহর সিস্টেমই আল্লাহ আপনি পাল্টিয়ে ফেলতে চান। এদেশে একটা মানুষ মুসলমান বেঁচে থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না। বলেন না কেন? কারণ আমরা যেই দিন পড়েছি যে ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কোরবানি। এখানে কোরবানির 3টা অর্থ হয় নুসুকের। 1 নম্বরে নুসুক মানে রক্ত প্রবাহিত করা, 2 নম্বরে নুসুক মানে হজের কাজকর্ম, 3 নম্বরে নুসুক মানে জীবনের ইবাদত বন্দেগী। তাহলে আমরা যারা এই আয়াত পড়েছি জীবনে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি, অবশ্যই আমার নামাজ, আমার কোরবানি, আমার যে ইবাদত বন্দেগী সব আমি আল্লাহকে দিয়েছি। অমাহয়া, শুধু এগুলো না, আমার জীবনও আমি দিয়ে দিয়েছি। এই জন্য যারা এই আয়াত পড়েছে তাদেরকে জেল জুলুম জরিমানা ফাঁসি না, দুনিয়া থেকে বিদায় করে দিলেও তারা থোড়াই কি আর কিছু মনে করে না। 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন, তারা কিছুই মনে করেনি, কারণ তারা জানে এই পৃথিবীর মালিক যিনি, আমরা তার ইবাদত করি। ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না, করেছিলেন আল্লাহর একটা একাত্মবাদের পরিচয় তারা দিত। তারা বলতো জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস আল্লাহ। আরো জোরে বলেন। কুমিল্লাবাসী দলমত হয়তো আপনার আলাদা থাকতে পারে, কিন্তু আমি জানি এই কুমিল্লা নোয়াখালী এই 2টা জেলা ইসলামের দিকে ঝোঁক বেশি। আহ্বান জানাতে চাই মুসলমান ভাইরা, যারা এই বিশ্বাসে আছেন ক্ষমতার উৎস জনগণ, আমাদেরকে এরা ক্ষমতায় বসাবে, আপনি মুশরিক। কি আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে? এই জন্য আপনার দল মত আলাদা থাকতে পারে, কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এক্ষুনি আপনি পরিবর্তন হন, না তো এখন মরিয়ে গেলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। আপনি মারা যাওয়ার সময় মুশরিক হয়ে মরবেন। আমরা এটা চাই? আরো জোরে বলেন। এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন। যদি এইরকম কোন বিশ্বাসে কেউ থাকে আপনাকে বাধ্য করে দরকার হয় দল ছেড়ে দেবেন, তাও ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই ছোট্ট একটা শিরিকের কারণে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। কারণ যাদের আমল নামার ভেতরে, কাজকর্মের ভেতরে, বিশ্বাসের ভেতরে শিরিক পাওয়া যাবে, আল্লাহ নিজে জানিয়েছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যার আমল নামার ভেতরে যদি শিরিকের কোনো গন্ধ পায় ওটা ওর মুখের উপরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে 96% মুসলমান আমরা অনেকে এই শিরিকে আছি। আবার বলেন তো ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের? না। এই জন্য আমার জীবন আমি দিয়েই দিয়েছি। যেই দিন আমি পড়েছি ও মাহইয়া ও মামাতি, শুধু জীবন না, আমার মরণও আমি দিয়ে দিলাম। প্রশ্ন আসতে পারে মরণ দিয়ে আপনি কি করবেন? মানুষের যেহেতু সর্বশেষ ভয় দেখানোর জায়গায় মরণ, এই তোরা কিন্তু মেরে ফেলবো, এটা বলে না আল্লাহ? বলেন তুই বল যে আমার মরণও আল্লাহর জন্য। যে মানুষগুলো এরকম বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত যেতে পারবে, কি হবে তাদের ভাগ্যে জানো? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। এই 4টা শর্ত যারা মেনে চলতে পারবে, যে আমার নামাজ যেমন আমি আল্লাহর জন্য পড়ি, আমার কোরবানি, আমার জীবনের ইবাদত বন্দেগী আমি আল্লাহর জন্যই করি, আমি বেঁচে আছি আল্লাহর জন্য, মারাও যাবো আল্লাহর জন্য। এই মুহূর্তে ফেরেশতা তার মরণের সময় এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছো, এই তাইয়্যিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু শরীরের পবিত্রতা না,
তার আমলের পবিত্রতা, তার কাজের পবিত্রতা, তার কর্মজীবনের পবিত্রতা, তার বিশ্বাসের পবিত্রতা, তার আকীদার পবিত্রতা, তার ঈমানের পবিত্রতা, এগুলো যারা দুনিয়ায় মেনটেন করে করে চলতে পারবে, এই মানুষগুলো মৃত্যু মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে সালাম, আল্লাহর শান্তি তোমার উপরে। উদখুলুল জান্নাতা, প্রবেশ করো ওই জান্নাতে। তাফসিরে আমি পড়েছি এই তাজবিন আর ব্যাখ্যায় আর সালামের ব্যাখ্যায় আল্লাহ পাক ৭০,০০০ গেট ওই মরণের সময় তাকে নাকি দেখিয়ে দেয়। এই জন্য মমিন যারা জীবন পবিত্র করে যেতে পারে, এদের দেখবেন মারা যাওয়ার পরও চেহারার ভেতরে একটা কি যেন ফুটে ওঠে। উদখুলুল জান্নাহ বলবে প্রবেশ করো ওই জান্নাতে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজ কারবার করতে, কাজগুলো আমার আল্লাহ জানতেন, তোমাদের মনের খবর আল্লাহ জানে, এই জন্য আল্লাহ এই জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আজ ওপরে ফিটফাট অনেকে দেখাচ্ছে মানুষকে, কিন্তু ভেতরে ওই ইহুদি খ্রিস্টানদের দোসর। এক কথা বলে না কেন? এই যে ফরিদউদ্দিন মাসউদ নামে যে লোকটা, ওপরে কিন্তু ফিটফাট ছিল, চেহারা সরাত সব কিছু দেখতে ভালোই লাগছিল, ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল। ওর কাছে কোনো কথা নেই, শুধু একামতের দিন যারা পালন করে তারা ওর শত্রু। কারণ এগুলো নিজে বলতো না, ওকে দিয়ে বলানো হতো। আর আসতে বলেন, উম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন, যারাই ওকে ফাটল ধরাতে চাইবে, মুসলমানদের ভেতরে দল পার্থক্য, মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকীদা ঠিক নেই। আরে ভাই, তুই আকীদা যদি ঠিক করবি, দেখ 15.5 বছর কোথায় ছিল। এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে, আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে, যে নামে আলেম দাবি করুক না কেন, যে দলের লোক হোক, এখন উম্মতের ভেতরে ফাটল ধরাতে চাই, বুঝবেন ওটা ইহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে, কোনো সন্দেহ নেই। আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম, উনি আমাকে মাঝে মাঝে বলতে, হামজা 3টা বছর আমরা এক জায়গায়, যে বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে কি দেখছি। বাইরে আমরা টপি নিয়ে মারামারি করি, অমকের আকীদা নিয়ে মারামারি করি, আর ওরা ভেতরে আমাদের সব এক জায়গায় তালাবদ্ধ করে রেখেছে। বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো, ছোটখাটো যা আছে যার যার জায়গায় থাক, অন্তত উম্মত যেন এক হতে পারি, এইটা কাজ চালাবো। এটা এখন দরকার সব চাইতে বেশি। কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমামও ফতোয়া দেয়, তারও ক্ষমা নেই। কারণ উম্মতের এই যে এক জায়গায় হওয়া ঐক্য, এটা নফল না, এটা ফরজ। উনি তাবলিগ জামাত করে, আলহামদুলিল্লাহ, ভালো, মারহাবা। তাবলিগ করলে কোরআন দিয়ে করেন, আপনার সাথে আমরা আছি। কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ বানানো তাবলিগ করে, আমরা তার সাথে নেই। তাবলিগের 2টা গ্রুপের ভেতরে মারামারি করে অনেকে মরেও গেল। এই কথা বলছেন না কেন? আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন? ইসলামী দলের ভেতরে দেখেন কত। আজকে আমি যাদের সাথে আসছিলাম, ওই যে বিমানবন্দরে যেখানে বসেছিলাম, ওই জায়গায় দেখি 2 জন বসে বসে ফতোয়া দিচ্ছে। এই দেশে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হুজুরদের ভেতরে এত দল কেন? লোকটা ঠিকই বলি, এত দল আপনি তৈরি করেন কেন? আহলে হাদিসের ভেতরে 7 দল। কয় দল? 7টা। তাবলীগের ভেতরে এখন 2টা। খালি বাংলাদেশে যারা একামতের দিন এই পৃথিবীতে কায়েম করতে যায়, তারা বিভিন্ন মতে থাকতে পারে, কিন্তু তাদের সব এক জায়গায়। আপনি একটু মিলান দেখেন, সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোনো দল নেই, সব এক দল। আমরা তো এইটা চাই। এই জন্য যে যে দলে মতে আছেন, আপনারটা আপনার কাছে রাখেন। এদেশে দিন কায়েম করা ফরজ, এইটার এখন সময় আসতেছে। আমার যতটুকু বাস্তবতা দেখা, এদেশে যদি টুপি মাথায় আমরা যারা দেই, এই মানুষগুলো এক হয়ে যেতে পারি, কিয়ামতের আগে এই চেয়ারে কোনো সালেম আর বসতে পারবেন ইনশাআল্লাহ। মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আমার মরণও আল্লাহকে দিয়ে দিয়েছি, সুতরাং আমাদের আর কোনো ভয় নেই। এই আয়াতের এই 4টা হুকুম আমরা ইব্রাহিম নবীর মতো বেইনে দুনিয়া থেকে বিদায় নিতে